যাচ্ছে বিধানসভায় সই জালিয়াতির তদন্তে ফের কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছেন সিআইডির তদন্তকারী আধিকারিকরা। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন সেখানে। পার্থ, দেখো এই মুহূর্তে সরাসরি যে ছবিটা দেখাবো সেটা হচ্ছে কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু সিআইডির টিম এসে পৌঁছেছে এবং কিছুক্ষণ আগেই সিআইডির টিম তারা এসে পৌঁছায়। তুমি জানো যে আজকে সিআইডির তরফ থেকে যে বিষয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল ভবানী ভবনে যাওয়ার জন্য, একেবারে সিআইডির যারা একজন ফটোগ্রাফারকে নিয়ে আসা হয়েছে, সে ফটোগ্রাফার তিনি রয়েছেন এবং থেকে একেবারে সিআইডির আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এবং যে বিষয় সিআইডির টিমের আধিকারিকরা তারা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চান বলে একেবারে বাড়ির যারা সদস্যরা গেটে রয়েছেন তাদেরকে বলেন এবং বাড়ির ভেতরে যেতে চান, কিন্তু যারা বাড়িতে রয়েছেন তারা হচ্ছে জানান যে আগে অনুমতি নেবেন এবং সেই অনুমতি নেওয়ার পরে সিআইডি টিম ভেতরে যাবে কিনা সেই বিষয়ে বলবেন। এবং এর পরবর্তীকালে দেখতে পাচ্ছ সিআইডি টিমের সদস্যরা একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কালীঘাট রোডের যে বাড়ি, যে বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন সেই বাড়ির নিচে যে জায়গা একটা, সেইখানে কিন্তু চেয়ারে সিআইডি টিমের সদস্যরা তারা বসে রয়েছেন। এবং আমি এই মুহূর্তে যে ছবিটা দেখাবো, সিআইডির ওয়েস্ট বেঙ্গল সেই টিমের একজন ফটোগ্রাফার তিনি রয়েছেন এবং থেকে একেবারে বাড়ির চারপাশে কী পরিস্থিতি, সেই চারপাশে কী পরিস্থিতি সেই বিষয়টা ভিডিওগ্রাফি করছেন তুমি দেখতে পাচ্ছ। অর্থাৎ এই যে সই বিতর্ক, যে সই বিতর্কের পর তদন্ত, সেই তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রথমে সিআইডির টিমের সদস্যরা তারা গত শনিবার দিনকে এসে পৌঁছায় এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, প্রথমে শান্তিনিকেতন, তার পরবর্তীকালে হরিশ মুখার্জুনের পরে কালীঘাট রোডের এই বাড়িতে সরাসরি আমার সহকর্মী দীপ্তনী চক্রবর্তীকে দেখাতে বলছি ছবিটা, যেখানে হচ্ছে সিআইডির টিম তারা কিন্তু শনিবারের পর আজকে এসছেন এবং এসে সিআইডি টিমের সদস্যরা তারা অপেক্ষা করে রয়েছেন, বসে রয়েছেন এবং তারা কী করছেন সেই বিষয়ে গোটাটা একেবারে ভিডিওগ্রাফি করছেন কিন্তু সিআইডির টিমের সদস্যরা। অর্থাৎ সিআইডির টিমের সদস্যরা তারা এখানে রয়েছেন এবং থেকে তারা একটা ফাইল নিয়ে এসে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা জিজ্ঞাসাবাদ করতে চান। আর সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে তাকে সমন করা হয়েছিল গত শনিবার দিনকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে দুপুর 12টার সময় ডাকা হলো। যেমনটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটা চিঠি ভবানী ভবনে পাঠানো হয় এবং সেখানে সিআইডিকে তিনি জানান যে তিনি সোনারপুরে গত শনিবার দিনকে সোনারপুরে যখন গিয়েছিলেন সেখানে যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতির কথা উল্লেখ করেন এবং সেই পরিস্থিতির কথা উল্লেখ করার পর তিনি কিন্তু সময় চান 15 দিনের জন্য এবং সেই সময় চাওয়ার পরবর্তীকালে তিনি চিঠি পাঠান। কিন্তু সেই চিঠি পাওয়ার পর একেবারে ভবানী ভবন থেকে সিআইডির টিম তারা চলে আসেন সোজা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এবং এই মুহূর্তে সরাসরি যে ছবি দেখতে পাচ্ছ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিআইডির টিমের সদস্যরা তারা কথা বলতে চান এবং সেই কথা বলতে চেয়ে তারা হচ্ছে প্রথমে তাদেরকে অ্যাপ্রোচ করেন এবং সেই অ্যাপ্রোচ করার পর একেবারে ভেতর থেকে জানিয়ে দেওয়া হয় যে হচ্ছে বাড়ির ভেতর থেকে অনুমতি না আসলে তারা কিন্তু ভেতরে যেতে পারবেন না এবং সেই মতোই দেখতে পাচ্ছি একেবারে সিআইডির টিমের সদস্যরা যারা এসছেন তারা একেবারে বাড়ির নিচে এই যে জায়গা ফুটপাথ যেখানে পুলিশের বসার জন্য জায়গা করা হয়েছে সেইখানে হচ্ছে সিআইডির টিম তারা হচ্ছে এখানে বসে রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই যে সই বিতর্ক, এই সই বিতর্কে জিজ্ঞাসাবাদ করতে চান বলে ইতিমধ্যেই তুমি দেখেছিলে গত শনিবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছিল এবং সমনের নোটিশ আজকে এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছি আজকে সিআইডির টিম তারা এসে পৌঁছেছেন একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট রোডের এই বাড়িতে। একদম পার্থ, এই মুহূর্তে সিআইডি তদন্তকারী আধিকারিকরা তারা কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ফের পৌঁছে গিয়েছেন। এর আগে শনিবার দিন তারা গিয়েছিলেন সেখানে কালীঘাট রোডের এই বাড়িতে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে সিআইডির তদন্তকারী আধিকারিকরা তারা নোটিশ ধরিয়েছিলেন। তবে আজকে তাকে তলব করা হয়েছিল কিন্তু সোনারপুর কাণ্ডের কথা উল্লেখ করে আজকে তিনি হাজিরা দেননি, 15 দিন তিনি সময় চেয়েছেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.